আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএস এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আসলে আমরা আজকে নতুন কাজের আপডেট নিয়ে আসছি। মোটামুটি যেহেতু আমাদের খামারের অন্যান্য কাজ শেষ, তো আজকে আমরা যে সিঁড়িটা দিয়ে আমরা আসলে ছাগলটাকে উঠাবো এবং খামারে উঠবো, সেই সিঁড়িটার কাজ করতেছি। আপনারা দেখতেছেন আমরা সিঁড়িটা তৈরি করতেছি। আসলে আমরা সিঁড়ির এই পাশটাতে একদম মাটিতে রাখতেছি না, কারণ হচ্ছে আমাদের এখানে পরবর্তীতে আমরা পানি একটু কমলে আমরা মাটি কাটবো। মাটি কাটে এরপরে হচ্ছে আমাদের পাড়টা বাদাই করাবো, এরপর আরও উঁচু করব। তো এই জন্য আমরা কি করতেছি, মাটি থেকে একটু উপরেই সেট আপ করতেছি, যাতে পরবর্তীতে আমরা মাটি দিলে কোনো ঝামেলা না হয় এবং কি সিঁড়িটা অক্ষত থাকে আর সব কিছু তখন ঠিক হয়ে যাবে। এখন একটু উঠতে কষ্ট হবে, ছাগল প্রথম ধাপটা একটু হয়তো বড় লাফ দিয়ে বা হালকা লাফ দিয়ে উঠতে হবে। তো আমরা ওইভাবে সেট আপ করতেছি আর কি। বেশি না, আমরা হচ্ছে 8 ইঞ্চির মতো, 8-9 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো আর কি একটু উঁচুতে সেট আপ করতেছি, যাতে পরবর্তীতে আমরা যদি 1-1.5 ফিট উঁচুতে মাটি ফালাই, যাতে প্রথম দাফের কিছু অংশটুকু মাটির নিচে চলে গেলেও যাতে কোনো ঝামেলা না হয়। আর আমরা হচ্ছে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল দিচ্ছি। ওই পাশে নিচে যে আমরা ফিলার গাড়িয়েছিলাম, এটা আসলে অনেক বেশি নিচু হয়ে গেছে, তাই আমরা অ্যাঙ্গেল দিয়ে সেট আপ করছি। আর এই পাশ থেকে একটা অ্যাঙ্গেল, টোটাল আমরা 3টা অ্যাঙ্গেল ওইখানে সেট আপ করে একটা ফ্রেম তৈরি করছি। এই ফ্রেমের মধ্যে আসলে আমরা হচ্ছে কাঠ দিয়ে আর কি পরবর্তীতে সেইটা সেট আপ করবো। আমরা আসলে কাঠ কীভাবে সেট আপ করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আসলে কাজ করতে হবে, তো দেখা যাচ্ছে আপনাদেরকে কাঠের কাটা টাটা এগুলো হয়তো আমি দেখাতে পারবো না। পরবর্তীতে কাজের একটু অগ্রসর হলে আবার ইনশাল্লাহ আপনাদেরকে সেটাতে দেখাবো। তো আমরা হচ্ছে যে যেহেতু এটা অনেকটাই হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করতেছি, তো সুতরাং এই অ্যাঙ্গেলের উপরে আমরা কাঠটা যেভাবে সেট আপ করতে হয় আমরা করব। এখন আমরা পরবর্তীতে কাঠ কেটে কীভাবে সেট আপ করছি তা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের, এভাবে হচ্ছে আমরা আসলে কাঠটা কাটতেছি। কাঠটা কেটে হচ্ছে আমরা সেট আপটা করতেছি আর কি, যে যেখানে যতটুকু মাপ লাগতেছে আমরা ওই অনুযায়ী কাঠটা কাটতেছি। যেহেতু আমাদের মানে একটু অ্যাঙ্গেলভাবে সেট আপ, তো দেখা যাচ্ছে কাঠটাও আমরা ওই অনুযায়ী মাপ করে করে 30 করে করে কেটে আসলে আমরা যে ফ্রেমটা সেটাতে বসাইতে হচ্ছে। তো আমরা আসলে প্রথমে ভেবেছিলাম যে নিচ থেকে বসাবো, নিচ থেকে যেহেতু একটু সোজা আছে, পরবর্তীতে আবার একটু বাঁকা। পরবর্তীতে চিন্তা করলাম না, নিচ থেকে সোজা করে বসে গেলে উপরে যদি সেট আপটা করি তাহলে দেখা যাচ্ছে সুন্দর দেখাবে না। তো আমরা উপরে আগে হচ্ছে এভাবে হচ্ছে লম্বা কাঠ দিয়ে কি করব। তো তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের হচ্ছে কাঠ কাটাটা সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি নিচে দিয়ে আমরা যেভাবে আসলে সেট আপ করছি সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের হচ্ছে একদম যে উপর থেকে লম্বা করে করে এসে এপাশ করে একদম ফুললি আমরা যেটা বলি, যদি আমি আপনাদেরকে বলি, একদম প্লেন কাট দিয়ে এসে আমরা এটা সেট আপ করছি। কিন্তু প্লেন কাট দিয়ে আসলে সেট আপ করলে তো আর হবে না। এখন আমরা করব হচ্ছে যেভাবে হচ্ছে ছাগলটা উঠতে হবে, সেই জন্য ছাগলের জন্য আমরা এখন সিঁড়ি তৈরি করব আর কি। তো আমরা এখন সিঁড়িটা তৈরি করাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা একটা করে ধাপ তৈরি করছি, করে এরপর এটা আসলে সেইটা তৈরি করার কাজটা করতেছি। আপনারা ধাপগুলো দেখতে পাচ্ছেন যে উঠার জন্য আমরা হচ্ছে এখানে আদল ইউজ করে করে আমরা হচ্ছে ধাপগুলো তৈরি করছি। পরবর্তীতে যে এগুলোতে আমরা এখন ফ্রাগ মেরে এটাকে উঠার জন্য, তো এগুলো দিয়ে হচ্ছে ছাগল উঠতে পারবে। যে এখন একদম ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা আদলগুলো সেট আপ করছি। তো আদলগুলোর সেট আপ কাঠের, প্লেন কাঠের উপরে আমরা আলাদাভাবে হচ্ছে একটা দূরত্ব করে দিয়েছি, যাতে এখানে ছাগল পা দিয়ে এমনকি এটা পিছিল না খায়, সুন্দরভাবে যাতে উঠতে পারে আর কি। একটা দূরত্বে আমরা যেহেতু আসলে আমাদের এখানে একদম সুন্দর করে সব কিছু মাপ একদম অ্যাকুরেট করে দিতে পারিনি। কেন দিতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু ডোরটা বা উঠার সিঁড়িটা আমরা হচ্ছে
পূর্ব দিকে হচ্ছে বাঁকানো, মানে ফুল সোজা স্ট্রেট না, একদিকে পূর্ব দিকে একটু বাঁকানো। তো আমরা যেহেতু আমাদের ঘরটা পূর্ব পশ্চিমে, তো ওই অনুযায়ী আমাদের আবার পাড়টা হচ্ছে একটু বাঁকানো। তো আমরা ঠিকভাবে করার জন্য আমরা এখানে একটু বাঁকানো সেইটা করতে হয়েছে। তো বাঁকানোর কারণে আমরা দেখা যাচ্ছে পাশের একটু গ্যাপ রেখে আমরা আমাদের যেভাবে আসলে সেট আপটা করতে হয় ওইভাবে আমরা সেট আপটা করে ফেলছি। তো খারাপ হয়নি, আশা করতেছি আপনাকে যখন ছাগল উঠাবো তখন আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আর পাশে হচ্ছে এখন আমরা আসলে কোনো কিছু দিচ্ছি না, পরবর্তীতে আমরা পাশে হচ্ছে একটা রিলিং করে দিব যাতে ছাগল উঠাতে নামাতে আর কোনো ঝামেলা না হয়, একটা পাশে যাতে ছাগল পড়ে যাওয়ার কোনো ঝামেলা না থাকে। তো এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে খামারের বাকি আপডেটটা নিয়ে আপনাদের সাথে হাজির হব।